আজ বানাচ্ছি স্যান্ডউইচ। বাচ্চাদের ডেলি টিফিন দেওয়ার ভীষণ ঝামেলা, তাই চটপট করে তৈরি করে ফেলেছি আজকে স্যান্ডউইচ কেচাপ দিয়ে খুব সুন্দরভাবে। ডেলি বাচ্চাদের এইটা ওইটা নানান রকমের আবদার লেগেই থাকে, তো এমন কিছু মুখরোচক দিতে হবে যাতে ওরা টিফিনটা ফিনিশ করে চলে আসে। সেই জন্য আজ আমি ওকে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ। তো দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি। চলুন ঝটপট করে পেঁয়াজটা টমেটোটা কেটে ফেলি। পেঁয়াজ টমেটোটা ঝটপট করে কাটা হয়ে গেলে এগুলো সব আলু সেদ্ধ করে ভিতরে রাখতে হবে। আর জানেন তো, বাচ্চাদের ডেলি বিভিন্ন রকমের যদি জলখাবার দিতে থাকেন তাহলে ওদের ফুড হ্যাবিটটা হয়ে যায়, ওরা সমস্ত কিছু খেতে শিখে যাবে। ঝাল থাকলেও খেতে পারবে, বাইরেও খেতে পারবে, আপনার কোনো সমস্যা হবে না। যেখানে যাবে ওরা সুন্দরভাবে সব কিছু খেতে পারবে। তো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ করাটা আর আপনাদের দেখালাম না, কিন্তু আলুটা এত গরম ছিল, মাখতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তো চলুন আলুটা মেখে ফেলি সুন্দরভাবে। আর পাউরুটিটা হালকা করে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও দিতে পারেন, ওটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। ব্রাউন ব্রেডটাও খুব ভালো শরীরের জন্য। জানেন তো, বাচ্চারা না এখন না ভীষণ কী বলবো, সব কিছু বুঝতে পেরে যায় যে আপনি কিছু কী দিচ্ছেন, কী খেতে দিচ্ছেন, ভেতরে কী দিচ্ছেন। ওরা সব কিছু এক্সপার্ট, সব বুঝতে পারে ওরা। তাই আমি পাউরুটিটা আগে সুন্দরভাবে একটু সেঁকে নেব, যাতে এটা বাইরে ভীষণভাবে টেস্টি হয় খেতে। আলুটা গরম ছিল, হালকা মেখে নিয়ে নুন পেঁয়াজ। এবার আলুটাতে একটু গোলমরিচগুলো দিতে হবে টেস্টের জন্য। গোলমরিচটা দিয়ে দিলাম। আপনারা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে তো ছোটো, লঙ্কা খেতে পারে না, সেই জন্য গোলমরিচটাই দিলাম। আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য, খুব সুন্দর একটা গন্ধ। গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। এবার আলুটাকে আমি সুন্দরভাবে মাখতে থাকবো, খুব সুন্দরভাবে, যাতে দানা না থাকে। আর আপনারা চাইলে না আলুর সাথে বিভিন্ন রকমের সবজিও দিতে পারেন। এখন শীতকাল তো, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, মেয়োনিজ দিতে পারেন, কিন্তু আমি একটা জাস্ট হালকা ফুলকা করে দিচ্ছি, ওর টেস্টি হবে। শসা দিতে পারেন, টমেটো গোটা কেটে ভেতর দিয়ে দিতে পারেন। তো এটা আমি পাউরুটির সাথে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে এটা টেস্টি হয়। ওপরে গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন এর উপরে, আরও সুন্দর খেতে টেস্ট। এবার আমি এতে একটু কেচাপ লাগিয়ে দেবো, কেচাপটা সুন্দর করে মাখিয়ে নেবো। আপনারা চাইলে মেয়োনিজ দিতে পারেন, আপনাদের যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দিতে পারেন। তো যত টেস্টি করে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু সবই খাবে। বাচ্চাদের একটু শুধু মুখরোচক দরকার হয়। এটাকে আমি চেপে দিলাম, চেপে এটাকে আমি একটু ফ্রাই করে নেবো বাটার। এবার আমি তাওয়াটা গরম করে একটু ঘি দেবো, আপনারা চাইলে বাটার দিতেও পারেন, একই টেস্ট লাগে দুটো, যেন একটু হালকা ঘিয়ের স্মেলটা এই স্যান্ডউইচের ভেতরে আসে। তো ঘিটা দিয়ে আমি একটু সুন্দর করে চারপাশে একটু মাখিয়ে নেবো, যাতে পুরো ব্রেডের পুরোটাতেই ঘিটা লাগানো হয়ে যায়। এরপরে আমি ব্রেডগুলো দিয়ে হালকাভাবে একটু চেপে দেবো, যাতে আলুগুলো ভেতরে দাবানো হয়ে যায়। আপনি খুন্তি দিয়েও চাপতে পারেন, আমি তো হাত দিয়েই চেপে দিয়েছি জলদি করার জন্য। তো এবার চেপে দেবার পরে আমি পাউরুটি একটা পাশ হয়ে গেলে আবার একটা পাশ উল্টিয়ে দুটো পাশ আমি ভালো করে সেঁকে নেব। একটা পাশ আমার হয়ে গেছে, এবার আরেকটা পাশ আমি সুন্দর করে উল্টিয়ে দেবো, যাতে দুটো পাশ সমানভাবে ফ্রাই হয়। আর এর ওপরে লেটুস পাতা দিতে পারেন, এর ওপরে শসা কেটে দিতে পারেন, টমেটো কেটে দিতে পারেন, আপনাদের কাছে যা থাকবে সব দিতে পারেন, ফ্রুটসও দিতে পারেন। এতে টেস্টিটা খুব সুন্দর হয়। আর এরা বাচ্চাদের তো সবজি খেতে চায় না, তো এগুলোর ভেতরে আপনি যদি হালকা ফ্রাই করে দিয়ে দেন, তো এরা সমস্ত কিছু খেয়ে নেবে। এবার স্যান্ডউইচটা আমি মাঝখান থেকে কেটে নেব। কেটে নিলে কি ভেতরে গরমটাও থাকবে না, আর জিনিসটা ঠিক থাকবে। আর দুটো পার্ট করে দিলে বাচ্চা সসে ডুবিয়ে ইজিলি খেতে পারবে। তো আমি মাঝখানটা দিয়ে অর্ধেক করে দুটো সমানভাবে ভাগ করে নিয়েছি। তো এবার চলুন টিফিন প্যাক করার পালা। স্যান্ডউইচগুলো আমি বক্সে সুন্দরভাবে দিয়ে দেবো। আর একটু আপনারা চাইলে বিভিন্ন রকমের সস দিয়ে স্মাইলিও বানিয়ে দিতে পারেন, যাতে বাচ্চাদের প্রথমে খুললেই দেখতে খুব ভালো লাগে। তো আমি এবার একটু কেচাপ দিয়ে দেবো, যাতে ওটা ডুবিয়ে খেতে পারে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কি বলুন তো, একটু ওদের মুখের স্বাদটা চেঞ্জ হয়। তো এবার আমার রেডি হয়ে গেল ব্রেড স্যান্ডউইচ, আমার একদম রেডি। তো সকালের ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর এটা।